রাতেই ভেবে রাখছিলাম যে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে এই গাছগুলো লাগিয়ে দিব। তো যেইগুলো গাছ হয়ে যায় সেগুলো আমি খাই না। তো ভোরে অনেক সময় আলসামও লাগে ঘুম থেকে উঠতে। তো এই পাখিটা এত চেঁচামেচি করতেছিল, আমি আর থাকতে পারি নাই। ঘুম থেকে উঠেই গেছি আর এগুলো নিয়ে ছাদে চলে যাব। তো আলু সাধারণত এরকম গাছ হয়ে গেলে সেটা আর খেতে নেই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এগুলো নিয়ে আমি ছাদে চলে গেলাম। আর মাটি আগে যখন একটু রোদ উঠছিল তখন আমি মাটিতে সার দিয়ে এই যে 1 সপ্তাহ মাটিটা এভাবে বস্তা ভরে রেখেছিলাম। তো মাটিটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে। সার দিছি, তারপর ছাই দিয়েছি, আরও কিছু যেগুলো প্রয়োজনীয় সার দরকার, তারপর জৈব সার সেগুলোও দিছি। তো এটা মনে হয় এটা তো দেশি আদা না, এটা তো ঘরে খাওয়ার জন্য নিয়ে আসছিল। তো পরে দেখি এগুলো গাছ এবং শিকড় গজায় গেছে। পরে আমি এগুলো কেটে কেটে পলিথিনে রেখে দিয়েছিলাম যে সময় পেলে লাগাবো। আরও আগে লাগাই দিলে ভালো হইতো, আরও আগে হয়ে যেত। তো ওইভাবে সময় করে হয় না যে এগুলো তৎক্ষণাৎ লাগাই দিব। সব সময় ভালো লাগে না, যে কাজ করার একটা ইচ্ছা শক্তি থাকে, সেটা থাকে না। তো আজকে যেহেতু ভোরে উঠলাম, তো ভোরে প্রায় এই সামান্য কাজগুলো করতে আমার 1 ঘন্টার উপরে লেগে গেছে। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম, একটু কম করে দিলে ভালো হইতো। তবে আলু আমার লাগানোর কোনো ইচ্ছে নেই, যেহেতু এগুলো গাছ হয়ে গেছে। আর আলুর দাম তো খুব কম এখন, কিন্তু যখন নতুন আলু উঠবে ওই আলুটা অনেক দাম হবে। 100 থেকে 80 থেকে 70 থেকে 50 এরকম আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে কমবে। তো ওই জন্য আলুটা লাগাই দিলাম, কারণ 3 মাস পরে আমি নতুন আলু পাবো। তো এই যে কচু শাক আমি কিছুদিন আগে কাটছিলাম, ওই কচু শাকগুলো হয়ে গেছে। তো এই যে এইটাও কিছুদিন আগে ডাঁটা শাক দিছিলাম, হয়ে গেছে। আর এই যে এখানে লাল শাক দিছিলাম, এগুলো হয়েছে, কিন্তু ওই যে ইদানিং বৃষ্টি হয়েছে, যার কারণে কিছু কিছু গাছ পচে গেছে। তো অল্প কিছু গাছ হবে আর কি। তো এখানে আমি সার পানি রেডি করে রাখছিলাম, একটু সার পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়েছিলাম পালং শাক, এগুলোও একটু হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে কিছু কিছু পচে গেছে। তো সকালবেলা এই কাজগুলো কমপ্লিট করে ফেললাম, আর আমার ছাদে আসতে হবে না সারাদিনে। তো এই পাশেও আমার কিছু বেগুন গাছ আছে। তো কিছু বেগুনে পোকা হয়েছিল, এখন আবার এই বৃষ্টিতে দেখলাম যে বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। এই যে এই পানিটা হচ্ছে অনেক অনেক পানি এখানে মিক্সড করা আছে, তো এগুলো রাখতে রাখতে কালো হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আর পানি দেওয়া হয় নাই। তো সবগুলো গাছে আমি পানি দিয়ে দিলাম। আজকে অনেক রোদ উঠছে, যেহেতু গাছগুলো মাটিগুলো শুকনো ছিল। তো শুকনো মাটিতে সার দিলে আবার ভালো। তো গাছটা খুব সুন্দর করে ওই সারযুক্ত পানিটা খায়, ওটা টেনে নেয়। ওইটা গাছের জন্য খুব কাজে লাগে। তো এইভাবে আমার কাজ কমপ্লিট করে ফেললাম।